একটু একটু করে মা মেয়ে দুজনের জন্য শপিং করে ফেলছি। কি কি শপিং করলাম অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিওতে। আমি ইদানিং হলো খুবই অনিয়মিত হয়ে গেছি, কারণ নিয়মিতভাবে ভিডিও দিচ্ছি না, কারণ আমার মনটা খুবই খারাপ। মানে যতটা খারাপ হলে আমি ভিডিও দিতে পারি না আর কি, এরকম মনটা খুব খারাপ আমার। তো সেজন্য আমি অনিয়মিত। তো যাই হোক, আমি যতই চেষ্টা করতেছি যে নিয়মিত হব, কিন্তু আসলে হতে পারতেছি না, কারণ মনটা যদি আসলে ভালো না থাকে শরীরটাও ভালো থাকে না। আর শরীর যদি ভালো না থাকে তাহলে তো কিছুই ভালো লাগে না। ওই তো বললাম আমার মনটা ভালো ছিল না, রুমের মধ্যে বসে থাকতে থাকতে আমার মনে হয় দম বন্ধ হয়ে আসতেছিল। আমাদের এখান থেকে পাশে একটা নতুন একটা পার্ক হয়েছে, তো আমি জানতাম না, আমাকে একজন বলল, তো সেখানে আমি মেয়েকে নিয়ে গেছিলাম। এখানে টিকিট কেটে আমরা মা মেয়ে ঢুকছিলাম। দেখেন কেমন আমি মেয়েটাকে যে জুতা পরে নিয়ে যাব আমি কিন্তু সেটাও নিয়ে যাইনি, বা মেয়েটার যে একটা শীতের কাপড় নিয়ে যাব আমি সেটাও নিয়ে যাইনি। আমি ঘুমন্ত বাচ্চাকে কোলে করে নিয়ে আমি ওখানে গেছি। পরে মনটা খারাপ হয়ে গেল, আমি বাচ্চাটার একটু সোয়েটারও নিয়ে আসলাম না, বা ওর জুতা পায়ে দিয়েও নিয়ে আসলাম না। আসলে আমার মনটা বললাম না, খুব খুব খারাপ। ওখানে গিয়ে বেশিক্ষণ থাকি নাই, জাস্ট শুধু আধা ঘন্টা থাকছি। ওখানেও কেন যেন আমাকে ভালো লাগতেছিল না, তো তাড়াতাড়ি বাসায় চলে আসছি। তো এখানে আমি কিছু কেনাকাটা করেছিলাম, কিছু কেনাকাটা বলতে আমি কিছু কিনি নাই, আপনার ভাইয়া বাইরে গেছিলো, মানে ঢাকায় গেছিলো আর কি। তো সেখান থেকে নিয়ে আসছে, এখানে 2টা বেডশিট নিয়ে আসছে। বেডশিটগুলো আমি যখন বেডে পারবো তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার একদম নিচের যে বেডশিটটা ওইটা একদম খুবই পছন্দ হয়েছে আর কি। আর এখানে মেয়ের জন্য গেঞ্জি প্যান্ট এগুলো নিয়ে আসছিল, সবগুলোই আমার অনেক পছন্দ হয়েছে। গেঞ্জিগুলো বেশ সুন্দর, কিন্তু না এই গেঞ্জিগুলো অনেক বড় বড় নিয়ে আসছে। ধরেন আমার বাচ্চার তো এখনও 4 বছর পূর্ণ হয় নাই, গেঞ্জিগুলো 5, 6, 7 এরকম বয়সের। তো আমি দেখে বকা দিলাম যে এত বড় বড় গেঞ্জি কেন নিয়ে আসছে সে। বলতেছে যে বড় হইলেও পরে দেয়া যাবে, কিন্তু ছোট হইলে তো আর পরে দেয়া যাবে না। আমি হাতটায় এনে নিয়ে আসছি, যে সেজন্য আমি একটু বড় সাইজেই নিয়ে আসছি। তো এখানে প্যান্টগুলোও আমার বেশ ভালো লাগছে, গেঞ্জির প্যান্টগুলা। এই প্যান্টগুলো পরে গরমের দিনে অনেক আরাম পাবে। আর এই যে একটা 3 পিস দেখতে পাচ্ছেন, এটা আড়ং থেকে নিছি আমি। এই 3 পিসটা আসলে অনেক সুন্দর ছিল। আমি আসলে খুলে দেখাইতে পাচ্ছি না, কারণ এগুলো একদমই আমি 2বার করে গুছাইয়ে ফেলছি। তো যখন আমি পরবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। 3 পিসটা আসলে সিল্কের মধ্যে ছিল। এই 3 পিসগুলো নতুন আসছে, এজন্য আপনার ভাইয়া বলল যে থাক, একটা নতুন যেহেতু এগুলো আসতেছে আমি একটা নিয়েই যাই, ঢাকায় যেহেতু আসছি। আর বগুড়ায় কখন যাব তার নাই ঠিক ঠিকানা। আর এগুলো যদি শেষ হয়ে যায়, আসে আপনার 4টা, তো শেষ হয়ে গেলে তুমি তো আর পাবা না। তবে আমি অনেক বারণ করছিলাম যে এত দামি 3 পিস আসলে নিব না আমি, বা নেওয়ার দরকার নাই, অন্য আমি এই দামেই 2-3টা 3 পিস আমি নিব। তা সে বলল যে না, এটা আমার পছন্দ হয়েছে, আমি নিয়ে যাব, তুমি পরবে, জাস্ট এটুকুই। তো আমি বললাম তাহলে ঠিক আছে। আর এখানে এই যে মেয়ের জন্য একটু কিছু নাট আর কিছু খেজুর নিয়ে এসেছিলো আর কি। খেজুরগুলো অনেক দাম ছিল, এই জন্য অল্প পরিমাণে নিয়েছি। খেজুরগুলোও দেখতে কিন্তু অনেক মানে ভালো লাগতেছিল, খেজুরগুলো দেখে অনেক লোভনীয় লাগতেছিল। এই টাইপের খেজুরগুলো আসলে অনেক ভালো লাগে। তো এখানে আমি বের করে আমি একটা খেজুর খেয়ে নিয়েছিলাম না ধুয়েই। আমার খেজুরটা বেশ ভালো লাগছে। আর মানে খেজুরগুলো অনেক লম্বা লম্বা ছিল, দেখে হয়তো বা বুঝতে পারতেছেন না, কিন্তু খেজুরগুলো অনেক লম্বা ছিল। যতই আপনি কেনাকাটা করেন, যতই বাইরে যান, যত কিছুই করেন না কেন, কিন্তু না মনে শান্তি না থাকলে আসলে এগুলো কিছুই মনে হয় না। এগুলো এখন আমার কাছে তুচ্ছ মনে হচ্ছে। যখন আমার মন ভালো থাকতো তখন মনে করেন যে এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগতো। আর মেয়ের জন্য একটা পুতুল নিয়ে এসছে, পুতুলটা নাকি ব্যাটারি সিস্টেম, নড়াচড়া করে আর কি। যাই হোক, মেয়ে যখন উঠবে ও তখন এটা খুলবেই, এই জন্য আমি আর খুললাম না। আর এই তো এটার জন্যই সে ঢাকায় গেছে একটা আইফোন কেনার জন্য, তার নাকি খুব শখ যে সে আইফোন কিনবে একটা। তো সেজন্য এই যে এই আইফোনটা কিনতে গেছে। দেখেন এখন কয়টা বাজে, 5টা বাজে, মানে 5:30 আর কি। ওই যে একটা কথাই আছে না, শখের তোলার নাকি লাখ টাকা। তো আমার হাজব্যান্ডের হয়েছে সেই অবস্থা, আর তার নাকি খুব শখ জাগছে যে সে আইফোন নিবেই। তো এই জন্য আমি আর কোনো বারণ করি নাই। তা
হচ্ছে আইফোনটা নিয়েই আসছে। সেই তো 5:30টার দিকে আসছে, এসে ফোনটা চার্জে দিছে, হাত মুখ ধুয়ে এসে শুয়ে পড়ছে। এদিকে আমি হচ্ছে এগুলো একটু ভিডিও করে নিলাম, কারণ মেয়ে যদি ঘুম থেকে ওঠে তাহলে আর মানে ভিডিও করতেও দিবেন না, সব কিছু এলোমেলো করে ফেলবে। আর এখানে ফুড ভিলেজ থেকে একটু মিষ্টি নিয়ে আসছিলো। এই কালো জামগুলো আমার এত এত পছন্দ, আমার খুবই ভালো লাগে। তো এই যে আমি মিষ্টি খেতে খেতে হচ্ছে বিদায় নেব এখন। আর হ্যাঁ, আমি রেগুলার এখন আমি ভিডিও দিব। তো আমার চ্যানেলে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।